ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আগের দিনের ভিডিও তো তোমরা নিশ্চয়ই দেখেছো, অনেকেই দেখোনি। যারা দেখোনি অবশ্য করে দেখে নিও। আগের ব্লগটাতে আমি অর্ধেকটা ভিডিও শেয়ার করেছি। আজকের ব্লগটা কিন্তু দুদিন মিলিয়ে রয়েছে, মানে আজকের দিন প্লাস পরের দিন, মানে একাদশীর আগের দিন প্লাস একাদশীর দিন মিলিয়ে আজকের ভিডিওটা। তো এখানে আর কি ভিডিওটা স্টার্ট করার একটাই উদ্দেশ্য। তো দেখতেই পাচ্ছ ঘরটার একটু পরিবর্তন হচ্ছে, যেহেতু মায়ের পুজো করেছি, মা সরস্বতীর পুজো করেছি, প্রতি বছরই করি। তো এবছরের তো মায়ের মূর্তিটা দেখতেই পাচ্ছ অনেকটাই বড়। তো সে কারণেই আমি আরেকটা সাঁচের মূর্তিতে পুজো করেছি, প্লাস এই মাকেও পুজো দিয়েছি। তো সেই মূর্তিটা তো ছোটোটা তো আমি ঠাকুরের জায়গায় রেখেছি, যেখানে আমি ধূপ ধুনো দিই, যেখানে ঠাকুরের সিংহাসনটা আছে ওই ঘরে। আর বাকি যে মায়ের মূর্তি যেটা বড়, তো এই মাকে তো যথাযথ সম্মান দিতে হবে, তার সঠিক জায়গায় তাকে বসাতে হবে। সেই কারণেই আলমারিটা টেনে এই জায়গাটা একটা প্ল্যান করে একটা জায়গা আমি বার করলাম, যেখানে দেখলাম যে এখানে মাকে রাখলে মাকে দেখতে সুন্দর লাগবে, একটা সুন্দর সেফটিভাবে মা থাকবে। প্লাস আমি ঘরটা সেইভাবে গুছিয়ে নিতে পারবো যাতে ওদের জিনিসপত্র বইপত্রগুলো সব ঠিকঠাক থাকে আর কি। আর এমনিতে তো জানোই গৃহস্থের ঘরে, মানে ঘরে যে আমরা সরস্বতী পুজো করি, সেই ঠাকুরের কিন্তু বিসর্জন পরের দিনই হয় না, সেটা কিন্তু 1 বছর পরেই হয়। যখন আবার সরস্বতী পুজো হবে তখন কিন্তু এই ঠাকুর বিসর্জন দিয়ে আবার নতুন করে ঠাকুর আনতে হয়। তো এটাই কিন্তু নিয়ম, আমরা জানি, যেটা আমিও ছোটবেলা থেকে দেখে এসেছি। তো 1 বছর কিন্তু মা এখানেই থাকবে, মানে ঘরেই থাকেন। তো সেই জন্যই সেইভাবে মাকে সাজিয়ে গুছিয়ে নিলাম। এখনও সাজানো গোছানো হয়নি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, একটু ডেকোরেশন হয়ে যাবে। আর ঘরের একটা কোণাও যদি সুন্দর একটু ডেকোরেট করা হয় দেখবে ঘরের লুকটাই কিন্তু পাল্টে যায়। একদিনে দুটো কাজ করেছি, একদিকে ওই ঘরে টিভি রুমের ওই প্লাস্টিকের চেয়ারগুলোকে সোফার মতো বানিয়েছি, প্লাস এই ঘরের একটু পরিবর্তন করলাম। একদিনেই দুটো কাজ করেছি, কিন্তু তোমরা দুটো ভিডিওতে দেখছো। তো এখানে বুকশেলফটা আবার নিয়ে আসলাম, কারণ এই জায়গাটা আমি ওয়ালপেপারের মতো যে মানে পেপারগুলো যেগুলো সেট করেছি, মানে আঠা দিয়ে পেস্ট করেছি, এইখানটা একটু ডেকোরেট করলে আমি এমনিতেই জানি দেখতে সুন্দর লাগবে। তার মধ্যে এখন যেহেতু এখানে মা সরস্বতীকে রাখা রয়েছে তো আরও সুন্দর লাগবে। তো এই কর্নারটা দেখবে এত ভালো হয়ে যাবে, মানে এই কর্নারটার জন্য ঘরটা দেখতে আরও সুন্দর লাগবে। তো চলো দেখতে থাকো। এখানে আমি তো প্রথমে কাঠের টুলটা রাখলাম, চওড়া টুলটা, তার উপরেই বুকশেলফটা রেখেছি। নিচে রাখলে কি হয় বলো তো, ওদের বইপত্র ঝুঁকে ঝুঁকে নিতে অসুবিধা হয়। ইভেন আমিও যে ওদের বই নিয়ে গুছাই, আমারও কিন্তু প্রবলেম হয়, একদম মাটির সাথে লেগে থাকে শেলফগুলো। তো সেই জন্যই আর কি এই কাঠের টুলটার উপরে রাখি, যাতে মানে বুকশেলফটা ঠিক পজিশনে থাকে, ব্যবহার করতে সুবিধা হয়। তো এখানে তো আমি বুকশেলফটা রেখে তারপরে একটা কাপড় বিছিয়ে দিয়ে একটু ডেকোরেট করে নিলাম টুকটাক জিনিস দিয়ে। ফ্লাওয়ার ভাস আছে, একটা পেনদানি রেখেছি, তার সাথে মোনার একটা ওই ছোট্ট মা সরস্বতীর একটা মূর্তি, যেটা সবসময় বুকশেলফের ওপরে থাকতো, তো সেইটা রেখেছি। সব কিছু সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে এবারে আমি ঘরটা মুছে নিলাম। আর ঘর ঝাড় দেওয়ার কাজটা আমার সকালেই ঘুম থেকে উঠেই হয়ে গেছে, সমস্ত ঘর ঝাড় দেওয়া। তবুও কিন্তু একটু ঠিকঠাক করে পরিবর্তন করার জন্য টুকটাক গুঁড়ো এটা সেটা বেরিয়েছে, সেটা আমি নেতা দিয়েই আর কি দুবারে দুবারে এরকমভাবে নিয়ে নিলাম। তো ঘর এখন পুরো পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। তো চলো এবারে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঘরটা দেখতে কেমন লাগছে। আর এই সময়টা তো জানোই অনেকটা তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয়। তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই ঘরটা কেমন লাগছে। দেখো তোমরা, দেখো সামান্য এইটুকুনিতে ঘরের লুকটা কেমন চেঞ্জ হয়ে গেল। ধরো লাইটটা জ্বালাই তাহলে বেশি বুঝতে পারবে। এই যে আমি যেটা প্ল্যান করেছিলাম যে এইভাবেই রাখবো, তো কেমন লাগছে এখন তোমরা দেখো। দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। তো এখানে বুকশেলফটাই আমি রাখতাম, তো সেই কারণেই বুকশেলফটা এখানে রেখে দিয়েছি। আর যে ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে দেখো, সুন্দর লাগছে তো, পুরো চেঞ্জ হয়ে গেল জায়গাটা। আর এই যে মা সরস্বতীকে এই সাইডে রেখেছি, এই কর্নারে সেফ থাকবে আর কি। আর এই যে লাইট কিছু আমি মা সরস্বতীর এই পেছন দিক দিয়ে ফুলগুলোর ওপর দিয়ে গাছের এখান দিয়ে দিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে তার জন্য। আরও দেখো এই পুরো বুকশেলফের পাশে মা সরস্বতী রয়েছে। আর এই যে এখানে এখন যেমন ছিল তেমনই। আর এখানে প্রচুর না গুজি দিতে হয়, তার কারণ হচ্ছে এদিকটা ঢাল, কিচ্ছু করার নেই ঢালের জন্য, মানে ওই কারণে আমাকে গুজি দিতেই হবে পিস বোর্ডের। তো এই যে, আর এই বেডশিটটা আমি আগের দিন চেঞ্জ করেছিলাম, বলেছিলাম না যে পাল্টে দেবো, তো আপাতত এটাই পেতে রেখেছি।
ঠিক আছে, তো ওইটা পাতলে অসুবিধা আছে। অলরেডি দাগ লাগিয়ে দিয়েছিল, স্কেচ পেনের একটা ব্লু কালারের দাগ লাগিয়ে দিয়েছে, বললাম না, ওই জন্য তাড়াতাড়ি করে তুলেই ফেলেছি। এখন এইরকম, এই যে আলমারি, এখানে একটা ফ্লাওয়ার ভাস, আর এই বোর্ডটা যেহেতু রয়েছে সুইচ বোর্ডটা, তার জন্য আমি এই পর্যন্ত যতটুকু সুইচ বোর্ডটা আছে তার আগে পর্যন্ত দেখো এই আলমারিটা একদম মাপে মাপে। আর এই যে নিচে রয়েছে এখানে ফ্লাওয়ার ভাসটা, আর এইদিকে এই যে বুকশেলফটা, এই ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ, ওয়ালপেপারের মতো লাগছে, আর লাইট লাগিয়ে দিয়েছিল আরও সুন্দর লাগছে। আর এই যে মা সরস্বতী হচ্ছে এখানটায়, পুরো বুকশেলফের পাশেই, মানে বইপত্র বার করবে, আর স্কুলে টুলে যাবে, আমি সবসময় বলেছি মাকে প্রণাম করে যাবি, তো ভালোই হয়েছে একদম বুকশেলফের কাছাকাছি। আর এই জায়গাটা রেখেছি কারণ কি বলতো, এখানটায় ছিল, তোমরা হয়তো ভাববে যে এখানে তো ঠিক ছিল, অসুবিধা কি ছিল, তো দেখো এখানে রাখলে কি হতো, এই যে টুলটা রাখার পরে যদি মাকে এখানে বসাতাম, কর্নারে একটা সাইডে জায়গা থাকতো, এই বুকশেলফটা রাখার এদিকে এসে রাখতে হতো। আর 2 নম্বর কথা, সব থেকে বড় প্রবলেম যেটা হচ্ছে, বিছানায় বসে পা মেলে বসা হয় অনেক সময়, তো মায়ের দিকে পাটা চলে যাচ্ছিল, পায়ের চরণটা ওইদিকে থাকবে, বাজে লাগছিল, এই জন্য আমি মাকে এই সোজাসুজি এখান থেকে সাইডে রাখলাম। আর এখানটা সেফ থাকবে, এই জায়গার থেকেও না এখানটায় বেশি সেফ থাকবে, গায়ে ছোঁয়া টোয়াগুলো লাগবে না, তো ওই জন্য এই জায়গাটা, এই কর্নারটায় রেখেছি। তো পুরো যা প্ল্যান করেছিলাম সেভাবে ঘরটা সাজিয়ে নিলাম। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি। তো আজকে আমি রান্না করলাম, দেখো পালং শাক করেছি শিম দিয়ে, বেগুন দিয়ে, আর আরেকটা জিনিস রান্না করেছিলাম যেটা হচ্ছে ফুলকপির তরকারি। অনেক দিন পরে করেছি আর কি, মানে বলতে পারো 1 মাস আগে মনে ফুলকপির তরকারি করেছিলাম, তারপরে আজকে করলাম। আর এখানে পনিরটাও নিয়ে নিয়েছি, পনির ছাড়া চলবে না, পনিরটা ভাবছি ফুলকপির মধ্যেই দিয়ে দেবো। ফুলকপি আলুটা লবণ জলে আর একটুখানি ভাপিয়ে নিয়েছি, মানে যখন ফুটছিল, মানে ফোটার সাথে সাথেই নামিয়ে নিয়েছি। ওদিকে ডাল হয়ে গেছে, এখানে এখন তরকারিটা করছি, শাক আগে করলাম, তো এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল, অনেকদিন পরে করলাম তো। দেখবে ফুলকপিটা না একঘেয়ে হয়ে গেলে আর ভালো লাগে না, তখন মনে হয় যেন দূর ফুলকপির তরকারি এখন কি আর কেউ রান্না করে। কিন্তু বিশ্বাস করো, মানে এতদিন পরে বানিয়েছি বলেই হয়তো তরকারিটা কিন্তু ভালো লেগেছে। হতে পারে বানিয়েছি আমি সাধারণভাবেই, কিন্তু মুখে টেস্ট লেগেছে তরকারিটা। লাস্টে আবার একটু ধনেপাতা দিয়েছিলাম। পনিরের তরকারিতে সাধারণত আমি কোনো রকম ধনেপাতা দিই না, তো আজকে ফুলকপি দিয়ে করেছি বলে আমি একটুখানি ধনেপাতা দিয়েছি। তো আজকে রান্না করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির দিয়ে তরকারি, এই যে এই তরকারিটা করেছি, এখন নামিয়ে নিলাম, মানে কড়াইয়ের মধ্যেই ছিল, কড়াইটা নামালাম বলে তরকারিটা ঢেলে নিলাম। তো এইটা করেছি, একবেলার মতো আজকে সব করেছি। আর এখানে শাক করেছি, ডাটা শীষ পালং, আসলে মার খুব ভালো লাগে, তো আমারও ভালো লাগে, তো এইটুকুনি করেছি, এইটুকুনি বলতে অনেকটাই, আমাদের দুজনের হিসেবে অনেকটা, ওদেরকে একটু খাওয়াবো। আর এই যে ডালটা করেছি কলাইয়ের ডাল ধনেপাতা দিয়ে, তো আর ভাত এই রান্না হয়েছে, আর আলু সেদ্ধ আছে, ঠিক আছে। হরে রাম 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 হরে হরে, জয় জগন্নাথ বলরাম সুভদ্র, জয় প্রভু, নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়, নমো বিশ্বরূপ সভাতে শ্রীপদে পদলায় শুভে, সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে, ওম দুম দুর্গায় নমো, ওম শ্রী মহালক্ষ্মায় নমো, ওম গঙ্গনপতে নমো, ওম হাং হনুমতে নমো, ওম হাং হনুমতে বাগেশ্বরায় নমো, ওম হাং হনুমতে বাগেশ্বরায় নমো, ওম হাং হনুমতে নমো, রামদূতায় নমো, পবনপুত্রায় নমো। না, কেউ কনফিউজ হয়ে যেও না, আগের দিনে ভিডিওতে এই সন্ধ্যে দেওয়ার সাথেই ভিডিওটা শেষ করেছিলাম, কিন্তু মাঝখানে কিছুটা বাদ ছিল, সেটা আজকে দেখতে পেলে তোমরা। সন্ধ্যে দেওয়ার পরে আমি যেটা করি, মানে ধুনোটা আমি ঠাকুরকে দেখানোর পরেই কিন্তু তেজপাতা লবঙ্গটা অ্যাড করি, করে সারা বাড়িতে আমি ধুনোটা দিয়ে দিই, মেন গেট থেকে শুরু করে যত যা জায়গা আছে আনাচে কানাচে সব জায়গায় আমি ধুনোটা দিই। ইভেন আমি ছাদেও দিই, তবে সবসময় ছাদে দেওয়া হয় না, তবে দিন বিশেষে ছাদে দিয়ে থাকি আর কি। তো এই ধুনোটা দিয়ে এতটা উপকার হয়েছে মানে ভাবতে পারবে না, মানে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এমনিতেই তো আমাদের ঘরের পক্ষে কর্পূর তেজপাতা এগুলো জ্বালানো ভালো, তো যাই হোক এইভাবে সারা বাড়িতে ধুনো দিয়ে সন্ধে দিই আমি।
তো চলো আবার পরের দিন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি এখন। তো এটা হলো নেক্সট ডে মর্নিং, মানে পরের দিন সকালবেলায়, মানে শনিবার সকালবেলা। তো এখন আমি দেখো পাঁপড় ভাজা করে নিচ্ছি, যেহেতু আজকে একাদশী, আজকে হলো ভৈম একাদশী। দেখবে বছরে 4টে একাদশী আছে আর কি, বিশেষ মহত্বপূর্ণ। সেই একাদশীর মধ্যেই একটা একাদশী হলো ভৈম একাদশী। তো সেই এমনিতে তো আমি এখন একাদশীটা করি ঠাকুরের আশীর্বাদে, ভগবানের কৃপায় এখন একাদশী করে কোনো সমস্যা আমার হয় না, তার জন্যই আমি একাদশী করতে পারছি। আর আজকে ওই জন্যই আমি আর মা তো বিস্কিট খাবো না চায়ের সাথে, এমনি প্লেন হালকা লিকার চা, আর সাথে নেব এই সাবুর পাঁপড় ভাজা। আর বাদাম ভাজাটাও করি, তবে হ্যাঁ বাদাম ভাজা দিয়ে সকালবেলা খালি পেটে চা খাওয়াটা মনে হয় ভালো হবে না, সেই জন্য আমি একদম সকালে বাদাম ভাজা করিনি। যদিও বাদামটা ছিল না, এই এখন আমার হাজব্যান্ড কিছু জিনিস আনতে গেছিলো, তারপরেও বাদাম তারপরে আরও যা যা লাগবে সেগুলো নিয়ে এসেছিল। তো এখানে লিকার চা করে নিলাম, আর পাঁপড় ভাজা তো দেখলে হয়ে গেছে। আর এই সাবুর ব্যাট পাঁপড় কিন্তু ওগুলো কিন্তু সাবুর পাঁপড়ই। তো সাথে যে সাবুরে আরেকটা পাঁপড় পাওয়া যায় চাকা পাঁপড়, ওটা পরে এনেছিল। পাঁপড় ভাজা দিয়ে চা খেলাম। তারপরে এখানে দেখো পালং শাক নিতে গিয়ে কি শাক নিয়েছে, সকালবেলায় শাকটা নিয়েছে, এটা হচ্ছে পটল পাতা, এক গাদা নিয়েছে। তো ওই সবজিওয়ালাকে আবার জিজ্ঞেস করছে এটা দিয়ে কি করে, মানে কি খায়। তো এই সবজিওয়ালা নিজেই বলছে এটা দিয়ে কি বললো, আমি শুনতে পাচ্ছি ঘরের থেকে, মানে বাইরে বলছিল যে এটার নাকি শাক খায়, এটার বড়া খায়। তো বড়া খায় জানি, তো শাক খায় কিনা আমি জানি না, হয়তো ভাজা খেতে পারে আলু টালু দিয়ে, দেখতে হবে কি বানানো যায়। হ্যাঁ বড়াটা করা যায়, তো বড়াটা হয়তো করব, কিন্তু এতগুলো পাতা নিয়ে আমি কি করব বুঝতে পারছি না। পটল পাতা, বাদাম, পাঁপড়, শিমের বীজ, তার সাথে বিস্কিট, তার সাথে এনারস বিস্কিট, তার সাথে চা, তার সাথে রুটি আর তরকারি। রুটি না, এটা কি পরোটা তোদের জন্য। আর টুথপেস্ট, ওরা এর আগের দিনকে এনেছিল, ওরা স্কুলে ছিল খেতে পারেনি, তার জন্য হচ্ছে ডাল, মুগ ডাল পেস্ট আছে, তাও এটা নিয়ে এসেছে। কারণ এর আগে যেটা এনেছিল জেল রেড কালারের, তো ওইটা খুব একটা কারোরই পছন্দ হচ্ছে না। এমনি ভালো, কিন্তু মনে হচ্ছে দাঁতের খুব একটা উপকার হচ্ছে না। এটা যতটা ওটাও ডাবরেরই, হানি ওদের জন্য ওরা সকালে খাবার খাবে। তো দেখলাম এখন এগুলো ঝটপট করে ঢেলে নিই, তো ঢেলে নেব। আর এদিকে দেখো পালং শাক নিয়ে এসেছে, মানে পালং শাক ওর এত প্রিয়, আর এই দুদিন নাকি আমি পালং শাক রান্না করেছি, এত ভালো লেগেছে ওর জন্য আবার পালং শাক নিয়ে এসেছে। মানে সকালে যে সবজিওয়ালা যাচ্ছিল, যার কাছ থেকে ওই পটলের শাকটা নিয়েছে, পটল পাতার ওই এক আটি অত বড়, তো ওর পালং শাকটা নেওয়ার জন্যই মেন দাঁড় করিয়েছিল। যখন ওই পালং শাক ছিল না, পালং শাক পাইনি, তখনই ওই পটল পাতার ওই শাকের আটিটা নিয়েছে। সাথে আরও অনেক কিছুই নিয়েছিল, ওই সবজিওয়ালার কাছ থেকে শাকালু নিয়েছিল, শশা নিয়েছিল, নারকেলি কুল নিয়েছিল। তো যেহেতু একাদশী আমি বললাম তাহলে নিয়ে নাও, দেখলাম বেশ ফ্রেশ শাকালুগুলো, বেশ ভালো ধবধবে বড় বড় শাকালু। তো যাই হোক, আর বাকি কমলা লেবু, আপেল এগুলো ঘরে ছিল, সেই কারণে বললাম ঠিক আছে এই নিয়ে নাও, আর বেশি কিছু ফল নিও না, অত ফল খাওয়া যায় না একাদশীর দিন, দুজনা আর কত খাবো, ঠাকুরের অবশেষ প্রসাদ তো সেই আমাদেরকেই খেতে হবে, তো ওই কারণেই। আর এখানে একটা মজার কাণ্ড হয়েছে, এদিকে দেখো আমি শাক বানিয়ে নিচ্ছি, রান্না করব, ও পালং শাক দিয়ে খেয়ে যাবে, 12টার সময় বেরোবে। তো বেগুন ভাজা, কুমড়ো ভাজা এগুলো সব রেডি করছি, পালং শাকটা রেডি করলাম। তারপরে আমাদের যে আজকে ওই একাদশীর জন্য যে সবজিটা বানাবো সেটাও আমি বানিয়ে নিলাম। এ দেখো কুমড়ো দিয়ে, পেঁপের পরিবর্তে স্কোয়াশ দিয়েছি, পেঁপেটা যেহেতু ছিল না, ওই স্কোয়াশটা পেঁপের মতোই খানিকটা খেতে আর কি বলতে পারো। তো স্কোয়াশটা ভীষণ উপকারী। তো এটা দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, সব দিয়ে, আর শশাও দিয়েছিলাম এর মধ্যে, দিয়ে একটা সবজি মতো করব, যেটা একাদশীর দিনে খেতে ভালো লাগে। আর ওই হলুদ ছাড়া সবজি আর কি, গোলমরিচ পাউডার দিয়ে, তো আদা দিয়ে। তো যাই হোক, আর এখানে দেখো সপ্তরে শাক টাকগুলো রেডি করেছি, রান্না করব করে। এদিকে চায়ের সাথে রুটি দিয়েছিলাম, আগের দিনে রাতে রুটি ছিল, গরম করে দিয়েছি, ওটা খেয়েছে। সাথে আবার ওই পরোটাটা এক্সট্রা হয়েছিল, কে খাবে করে, আমি বললাম তুমি খেয়ে নাও। দিয়ে একদিকে রুটি আর একদিকে পরোটা, এগুলো খেয়ে বলছে আমি আর কোন পেটে ভাত খাবো। 3টে রুটি ওকে জোর করে দিয়েছিলাম, গরম করে খেয়ে নিয়েছে, যেহেতু মানে কে খাবে এর জন্য।
আর সাথে পরোটা ছিল, একটা না 1.5টা পরোটা খেয়েছে। তো সত্যি তো আর খাওয়ার জায়গা থাকে, সেই কারণেই বলছে আমি 12টায় বেরোবো, এইটুকু টাইমে আমার আর খিদে পাবেও না, ছেড়ে দাও, আমার জন্য কষ্ট করে রান্না করতে হবে না, তুমি ওদের জন্য কিছু বানিয়ে দিও তাহলেই হবে। ওই জন্য আবার সব ফ্রিজে রেখে দিলাম। আর এখানে এই যে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওদিকে হাজব্যান্ড এখনও চা খাচ্ছে দেখলে। আর এখানে একটু পাঁপড় ভাজা, বাদাম ভাজা করেছিলাম, বাদাম কয়েকটা নিয়েছি আর পাঁপড় ভাজাটা খেয়েছি আমি আর মা। আর বাদামটা উপমার মধ্যে দেব। দেখো কি অবস্থা হয়েছে, যদিও আমি আলমারিটা গোছাতাম, আজকে হয়তো গোছাতাম, আজকালের মধ্যে গোছানোর কথা, কিন্তু আজকে মানে এখন গোছাতে আমি বাধ্য হচ্ছি, এখন গোছানোর কথা ছিল না, পরে গোছাতাম হয়তো ওবেলার দিকে। তো যাই হোক, আজকে রান্না বান্নাও সেরকম নেই, তো ভাবলাম গুছিয়েই ফেলি। তো একটা ইম্পর্টেন্ট পেপার খুঁজতে গিয়ে আজকে এই অবস্থা হলো। আমি রেখেছিলাম এক জায়গায়, খুঁজলাম আরেক জায়গায়, এরকম ভুলো মনে জন্য যা হয় আর কি। আলমারিতে তো ছিলই না, ছিল বাইরে আমার একটা ডায়েরির মধ্যে, সেটা আমি আলমারিতে, যেহেতু বেশিরভাগ আমি আলমারিতেই সামনে দিয়ে এরকম হয়তো আমার শাড়ির তলায় কিংবা হয়তো আমার হাজব্যান্ডের জায়গায় যার সাইড দিয়ে রেখে দিই, যেহেতু মানে সাথে সাথে হয়তো লাগবে, হয়তো 2 দিনের মধ্যে লাগবে, তখন আবার খুঁজবো, তাই সামনেই রেখে দিই। কিন্তু সেটা এতদিন পর যেহেতু লাগছে, তো আমি এমন কাজ করলাম, এখন সব মানে রাগের চোটে সব বাইরে বার করে ফেলেছি। এই দেখো এখানে আছে, এখানে, কিন্তু এখন এগুলো আমাকে গোছাতেই হবে। তাহলে এই আলমারিটা আজকে গোছাই, আরও একটা আলমারি গোছাবো, কিভাবে সাজাচ্ছি, মানে আলমারি কিভাবে অর্গানাইজ করে রাখি জামা কাপড়, সবটাই তোমরা দেখবে, কিন্তু এই ভিডিওতে আর না, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর না হলে তোমাদেরকে সেই ভিডিও দিতে দিতে সেই 9টা, 9:30 আমার আর ভালো লাগছে না, আমার চ্যানেল একদম যেতে চলেছে। মানে এত লেট করে ভিডিও দিলে সেই ভিডিও কোনো দিন র্যাঙ্কিংয়ে আসে না, সেটা জেনেও আমি তাড়াতাড়ি ভিডিও দিতে পারছিলাম না। সেই কারণেই দেখলাম যে না, আগে আগে ভিডিও দিতেই হবে, সেই জন্য তোমাদেরকে মানে এই ভিডিওটা আর বেশি বড় না করে ছোটোর মধ্যে মোটামুটি 16-17 মিনিটের মধ্যে ভিডিওটা দিয়ে দিলাম, তাও অনেকটাই বড় হয়েছে। তো আর 20 মিনিটের ওপরে আর করলাম না। তো সবটাই তোমরা দেখতে পাবে, সেটা কিন্তু নেক্সট ব্লগে, অবশ্যই তোমরা সেটা মিস করো না। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। আমি সুন্দর করে গুছিয়ে নিই, অনেক টাইম লাগবে, এখন হবে না, এখন কিছুটা করেছি, তার মাঝখানে টুকটাক ওদের খাবার দাবার বানিয়েছি, তারপরে আবার স্নান টান করে খাওয়া দাওয়া করে এসে আবার করেছি, সেগুলো দেখতে হলে পরের ব্লগটা অবশ্যই দেখো। টাটা, বাই বাই, রাধে রাধে।